একটা মনের মানুষ লাগবে। তো ওনার সাথে আমার সেই প্রতিবেদনে তার সাথে যোগাযোগ হয়। যোগাযোগ করার পরে সে বিয়ে করতে চাইছে। নিয়ে অনেক কষ্ট করে জীবনযাপন চলতেছে। এখন চাচ্ছি আমার এই বাচ্চাটার দায়িত্ব নিয়ে যদি কেউ আমার পাশে থাকে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু জোরে কথা বলবেন। আপনার নাম ঠিকানা বলেন। আমার নাম হচ্ছে বৃষ্টি। আমার গ্রামের বাড়ি হচ্ছে নরসিংদী। আচ্ছা, তো আসলে এতদিন পর আবার ক্যামেরার সামনে কেন? এর আগে আসছিলাম, একটা মনের মানুষের প্রয়োজন ছিল। তারপরে একটা ছেলেকে বিয়ে করছি, প্রবাসে থাকে উনি। বিয়ে করার পর হচ্ছে 1-1.5 বছর সংসার করছে। আমার একটা ছেলে বাবু হয়েছে। তো ওর আগের ঘরে সংসার আছে, তো আমাকে রাখে আবার ওইখানে চলে গেছে। আচ্ছা, আপনাকে রেখে চলে গেছে। তো জি। আপনি যখন বিয়ে বসছেন তার কাছে, তখন কি জানতেন না যে তার আরেকটা সংসার আছে না, কিংবা তিনি বলছে যে ওনার বিয়ে হয় নাই। বিয়ে হয়? জি। আচ্ছা, আমরা তো যতটুকু জানতাম যে আপনার বিয়ে হয়েছে, সংসার ছিল, আপনার স্বামী চলে গেছে, জি। তাই না? এর আগে তো এটাই। তো আপনি যে একটা অবিবাহিত ছেলে মনে করে বিয়ে বসছেন, তো সেই ছেলে তো আপনার সবকিছু জানতো। উনি বলছে যে ওনার বিয়ে হয়েছিল, 1 মাস বউ ছিল, ওর বউ অন্য ছেলের সাথে সম্পর্ক করে চলে গেছে, আমাকে এটা বলছিল। আচ্ছা আচ্ছা। বউ নাই, সে এটা বলছে। তো এই যে কতদিন তার সাথে সংসার হলো আপনার? 1.5 বছর। ১.৫ বছর। জি। তো ১.৫ বছর সংসার হওয়ার পরে কি ঘটলো? মানে ১.৫ বছর শুরুতে কিভাবে কি হলো সেটা একটু বলেন। এর আগে প্রতিবেদনে আসছিলাম হুম, যে একটা মনের মানুষ লাগবে। হুম, তো ওনার সাথে আমার সেই প্রতিবেদনে তার সাথে যোগাযোগ হয়। যোগাযোগ করার পরে সে বিয়ে করতে চাইছে, দায়িত্ব নিতে চাইছে, বিয়ে করতে চাইছে, দায়িত্ব নিছে, বিয়ে করছে। উনি বলছে যে ওনার বিয়ে হয়েছিল, 1 মাস সম্পর্ক হয়েছে। মানে 1 মাস ছিল, বিয়ে করার 1 মাস ছিল ওর বউ। হুম। পরে নাকি ওর বউ ওকে রাখে চলে গেছে, এই কথা বলছে। এখন তার সাথে যোগাযোগ হওয়ার পরে, বিয়ে হওয়ার পরে দেখতেছি যে ওর 3টা বাচ্চা আছে, ওর আরো বউ আছে। আরো বউ আছে? জি, 3টা বাচ্চা মানে আছে, একাধিক 3টা ছেলে বিয়ে মেয়ে। জি, করেছে? জি। আচ্ছা, তো আসলে আপনার সাথে কতদিন তার সাথে সংসার হলো? 1.5-2 বছর। ২ বছর। জি। আচ্ছা, তো ২ বছরে আসলে আপনাদের সাংসারিক জীবনটা কেমন কাটছিল সেই কথাটা একটু বলুন। এখন তো বিয়ে করার পরে তো ভালোই ছিল। পরে থেকে ও বারবার ওর ফোনে ফোন আসে। কে ফোন দেয়? বলে যে প্রবাসে থাকে, ওইখান থেকে ওর বন্ধুরা ফোন দেয়, অনেকেই ফোন দেয়। এগুলা কথা বলার পরে, পরে একদিন দেখতেছি ওর বউ ফোন দিছে। হুম। এখন দেখতেছি যে ওর বউ। এখন ওর বউ পরে আইসা নিয়ে গেছে ওদেরকে। আচ্ছা, ওকে। মানে তার ১ম স্ত্রী না ২য় স্ত্রী না ৩য় স্ত্রী? ওর ১ম স্ত্রী। ১ম স্ত্রী। জি। আচ্ছা, তো এই যে আপনিও তো তার আ স্ত্রী। তো আপনারও তো একটা অধিকার আছে। তো আপনি সেই ক্ষেত্রে কোনো আইনগত ব্যবস্থা নেননি? আইনগতভাবে ব্যবস্থা নিছিলাম। ও ডিভোর্স পেপার পাঠাই দিছে। আর ওর আগের বউ ওকে আসে নিয়ে চলে গেছে। আচ্ছা, আপনার কাবিন কত ছিল? কাবিন করে নাই। 3 লাখ টাকা ছিল। সেই কাবিনের টাকাটা কি পেয়েছেন? দেয়নি। দেয়নি। তো যেমন আমাদের বাংলাদেশের আইনে তো আছে ডিভোর্স দিলে স্ত্রীকে তার যে কাবিনের টাকাটা সেটা ফেরতযোগ্য। বলতেছে যে আমি দিব না। আপনি কি করবেন করিয়েন। আচ্ছা, তো যে আপনার কি মানে যেটা বললেন তার কি মানে তার কোনো সন্তান আছে কিনা আপনার কাছে? 3টা ছেলে মেয়ে। 2টা আপনার ছেলে। কাছে? আমার কাছে একটা ছেলে। 8 মাস বয়স আমার ছেলের। আপনার কাছে একটা আছে, তাই না? জি, জি। আচ্ছা, তো সেই সন্তানটার বয়স কত? 8 মাস। ৮ মাস। আচ্ছা, তো এই যে ৮ মাসের বাবুকে নিয়ে এখন কোথায় কিভাবে কি চলছে আপনার সেই কথাটাই বলেন। এখন বর্তমানে বাসা বাড়িতে কাজ করি বাচ্চাটাকে নিয়ে। অনেক কষ্টের ভিতরে আছি। আচ্ছা, যেই প্রবাসীর কাছে বিয়ে বসছিলেন তার দেশের বাড়ি কোথায় ছিল? ওর বাড়িও রংপুরের এদিকে ছিল। রংপুরে ছিল। জি। আচ্ছা, তো এখন এই যে মানে আপনার যে বাবুটা আছে তাকে নিয়ে কিভাবে জীবন চলছে, কি করছেন আপনি? তাকে নিয়ে অনেক কষ্ট করে জীবনযাপন চলতেছে। এখন চাচ্ছি আমার এই বাচ্চাটার দায়িত্ব নিয়ে যদি কেউ আমার পাশে থাকে। আচ্ছা, আবার কি নতুন করে বিয়ে জি, বসতে জি। চাচ্ছেন? ও তো আমাকে ডিভোর্স দিয়ে দিছে। আমিও ওকে দিয়ে দিছি। আচ্ছা, এখন কারণ আমি তো একটা মেয়ে মানুষ হয়ে একটা মেয়ে মানুষের সংসার এখন নষ্ট করতে পারতেছি না। হ্যাঁ, আসে আবার ওর বউ আসে, দুনিয়ার মানুষজন নিয়ে আসে, মামলা করে, এটা করবে সেটা করবে, ভয় দেখাতেছে। আমি তো গরিব মানুষ। হুম, আমি তো এগুলা কিছু বুঝি না। আচ্ছা, এখন কি নতুন করে আবার বিয়ে বসতে চাচ্ছেন সেটা জি, বলছেন? জি। আচ্ছা, তো এই যে ১ম বিয়ে তো সংসার টিকলো না।
দ্বিতীয় বিয়ে তো সংসার টিকলো না, তৃতীয় বিয়েতে কি সংসার টিকবে মনে হয়? যদি সেরকম ভাবে কেউ দায়িত্ব নেয়, সবকিছু সত্যি কথা বলে, যদি কেউ ওই বাচ্চাটা সহ আমার দায়িত্ব নেয়, তাহলে আমি বিয়ে আচ্ছা, করবো। সবকিছু সত্যি কথা বলতে কি বোঝাচ্ছেন? ওই যে বলতেছে যে বউ বাচ্চা নাই, পরে বিয়ে শাদী করতেছে, সম্পর্ক করতেছে, পরে দেখি বউ বাচ্চা আছে। আচ্ছা, মানে এই ধরনের কোনো মিথ্যা আশ্রয় যেন না নেয়, এটাই তো? জি। আচ্ছা, তো আসলে আপনার তো এখন একটা সন্তানের মা, জি। তো আপনি মানে কেমন বয়সের লোক হলে বিয়ে বসতে চান, কোন দেশের ছেলে হলে বিয়ে বসতে চান? যে কোনো দেশেরই হোক, যেরকম বয়সী হোক, যেন মনে করেন যে মিথ্যা কথা না বলে, বউ মনে করেন যে মরে গেছে, বা অনেকেই সংসারে আছে যে বউ অন্য ছেলেদের সাথে চলে যায়, বুঝছেন? তারপর তো একটা বয়সের তো একটা বিষয় আছে, দেখা গেল যে আপনি 50 হইলেও হবে, সমস্যা নেই। তো একটা 50 বছরের লোকের কাছে আপনি কি পাবেন এই বয়সে বিয়ে কেউ বসতে? যে ওর বয়স বেশি দেখে যে ওই আগে মারা যাবে, আর আমার বয়স কম দেখে যে আমি দেরিতে মারা যাবো, এটা তো কোনো কথা না। কোনটা কথা তাহলে? এখন যে কোনো বয়সের হলে